মাত্র 18 বছরের এক তরুণ, চোখে নির্ভীক দৃষ্টি, ঠোঁটে গর্বের হাসি। 1908 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুর জেলা প্রাঙ্গণে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তিনি। মৃত্যুর মুখোমুখি হয়েও এত দৃঢ়তা আর হাসিমুখ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যা বিরল। তিনি ক্ষুদিরাম বসু, সর্বকনিষ্ঠ বিপ্লবী শহীদ, যিনি ব্রিটিশ শাসনামলের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুকেও গর্ব হিসাবে বরণ করেছিলেন। 1889 সালের 3 ডিসেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমানে মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নেন ক্ষুদিরাম। শৈশবেই পিতামাতাকে হারিয়ে অনাথ হয়ে যান। দুঃখ দুর্দশার মাঝেও বেড়ে ওঠা এই কিশোরের মনে দেশের জন্য কিছু করার স্বপ্ন যেন ক্রমশই জোরদার হতে থাকে। কৈশোরেই তিনি যোগ দেন যুগান্তকার বিপ্লবী দলে। তখন সারা দেশে জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে। ব্রিটিশ শাসনের শোষণ, নির্যাতন, বিশেষ করে বিচারক ডগলাস কিংসফোর্ডের রাজনৈতিক বন্দীদের উপর কঠোর শাস্তি দেওয়াকে ক্ষুদিরামের মনে তীব্র ক্ষোভ তৈরি করে। 1908 সালের 30 এপ্রিল ক্ষুদিরাম ও তার সঙ্গী প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে কিংসফোর্ড বেঁচে যান, কিন্তু গাড়িতে থাকা তার 2 সহকর্মী মহিলা নিহত হন। পুলিশের ধাওয়ায় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন এবং মুজফ্ফরপুর আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। বিচার চলাকালীন তার দৃঢ়তা, হাসিমুখ, আদালতে দাঁড়ানো সবই মানুষের মনে দাগ কাটে। 1908 সালের 11ই আগস্ট ভোরবেলায় ফাঁসির মঞ্চে ওঠেন ক্ষুদিরাম। তার ঠোঁটে ছিল হাসি, চোখে দৃঢ়তা। ব্রিটিশরাও অবাক হয়েছিল, এমন সাহসী মৃত্যুবরণ ইতিহাসে বিরল। ক্ষুদিরাম বসুর নাম আজও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। তিনি প্রমাণ করে গেছেন, দেশের জন্য লড়াইয়ের বয়স কোনো বাধা নয়। তার আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।